শুভ সন্ধ্যা আমার প্রিয় ভাই বন্ধুরা। তো তোমরা ভাববে হয়তো আমি রাত্রিবেলা থেকেই ব্লগটা শুরু করেছি কিনা। হ্যাঁ বন্ধুরা, আমি রাত্রিবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা রান্নাটা করব বলে। তো মসুর ডালটা 2-3 বার ধুয়ে এই যে মিক্সচার মেশিনের বাটির মধ্যে কিন্তু পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু পাশে থাকুন। আর জানি না বন্ধুরা, আমার গলার সাউন্ডটা কীরকম হচ্ছে কীরকম না। আর সবের গলার সুরটা তো আর একরকম নয়, কেউ একটু সুন্দর কেউ একটু অসুন্দর। তো আমার গলার সুরটা কীরকম আমি জানি না, তো তোমরা একটু বুঝে নিও। আর এই যে এখানে মসুর ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা অল্প করে দিয়েছি, ছেলেমেয়েরা কিন্তু আবার এতটা ঝাল খায় না তাই। আর এদিকে কয়েকটা শুকনো লঙ্কাও বেজে নিচ্ছি। তো রাত্রিবেলা কিছু রান্না করব না আজকে, শুধু ডালের বড়াটাই করব। আর এই যে দুপুরে মাছ তরকারি বানিয়েছিলাম, তো মাছ তরকারিটা রয়ে গিয়েছে। তো মাছ তরকারিটা ওদেরকে দিয়ে দেবো। আর আমি শুধু এই যে ডালের বড়া শুকনো লঙ্কা দিয়ে আর জল ঢেলে কিন্তু রাত্রে ভাতটা খাবো। তো এরকম গরমের মধ্যে কিন্তু প্রায় সময় আমি এরকম ডালের বড়া করে আর জল দিয়ে ভাত খাই। আর তোমাদের দাদাভাইও কিন্তু খায়। তো আজকে রাত্রিবেলা চুলার মধ্যে রান্নাটা করলাম না, গ্যাসের মধ্যে এই যে ভাত আর ডালের বড়া করে নিচ্ছি। আর এমনিতে প্রচণ্ড গরম লাগছে। আর এই যে চারিদিকে টিনের বেড়াটা রয়েছে আর রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড গরম লাগে, তাই আর কি আজকে আর লাকড়ি দিয়ে চুলোর মধ্যে রান্না করলাম না, গ্যাসের মধ্যে রাত্রিবেলা রান্নাটা করলাম। আর আমার টিনের ঘরে এত গরম কি বলবো তোমাদেরকে। তো কী করব, কাজকর্ম তো করতেই হবে। গরম করলে তো আর গরম বলে বসে থাকা তো যাবে না। তো এদিকে দেখো কয়েকটা ডালের বড়া হয়ে গেছে, অল্প করে মাখা রয়েছে, এগুলো নামিয়ে ওগুলো দিয়ে দেবো। আর কি জানো বন্ধুরা, আমার মেয়ের যেন আজকে পড়াশোনা কিছুই করেনি। ও দুপুরে যখন চান করতে পুকুরে গিয়েছিল আর জলের তলে দিয়ে কী দিয়ে পাটা কেটেছে, কিছু বুঝতে পারছি না কী দিয়ে কাটবে। আমার মনে মনে ভাবছি যে জলের তলে শামুকগুলো থাকে, এই শামুকগুলো দিয়েই পাটা কেটে নিয়েছে। তো এদিকে ডালের বড়া বানিয়ে এসে মেয়েকে ডাকছিলাম ভাত খাওয়ার জন্য। আর এই যে দেখো আমার মেয়ের পাটা কতটুকু ফুলে উঠেছে, প্রচণ্ড কিন্তু ব্যথা করছে। আর ওষুধ মলম টলম সব কিছু এনে দেওয়া হয়েছে, দেখা যাক কি হয় কি না। তো মেয়েকে বলছি ভাত খেয়ে তো উঠে মেয়েকে ভাতটা খাইয়ে দেবো এখন। আর রাত্রিবেলা বেশি কিছু বললাম না, আবার সরাসরি দেখা হচ্ছে। শুভ সকাল আমার প্রিয় ভাই বন্ধুরা। এই যে আমি ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এসেছি। আর এই যে দেখো ধানের ক্ষেতের মধ্যে ধান কাটতে কাজটা শুরু হয়ে গিয়েছে সব মানুষেরই। আর ধানের চারাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু ধানের চারাগুলো রোপণ করতে লেগে যাবে আর বেশি দিন না। তো অন্য মানুষেরা কিন্তু তারা এখন থেকে ধানের চারাগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছে। তো এদিকে হাঁটতে হাঁটতে এসে এই যে বাসি গোড়টোর ঝাড়ু দিয়ে বাসনপত্র সব বের করে নিয়ে আর চুলার শালিগুলো উঠিয়ে চুলাটাকে একটু মুছে দেবো। আর মাটির চুলা কিন্তু না মুছলে একদমই ভালো লাগে না। আর রোজ রান্না করার পর কিন্তু চুলাটাকে একটু মুছতে হয়। তো কোনো সময় গরম চুলা থাকে তাই মুছতে পারি না, সকালবেলায় কিন্তু বেশিরভাগ আমি চুলাটাকে মুছে দিই। তো এদিকে দেখো চুলাটা মুছতেই কিন্তু এদিকে শুনছি আবার জল এসে গিয়েছে। তো চলে গিয়েছি জল আনতে। আর আমরা যেখান থেকে সাপ্লাই জলটা নিই এই হচ্ছে সাপ্লাই জলের জায়গাটা রয়েছে। তো জল টল এনে মুখটা ধুয়ে এসে এই যে চাটা বসিয়ে দিয়েছে। সকালে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো চাটা খাওয়ার পরে সব কাজ করবো। তো আমরা চা খেতে খেতে তোমাদের দাদাভাইয়ে চলে এসেছি, ও বাজার থেকে এসেছে। তো অল্প করে কিনে এসেছে, অল্প করে সবজি সামান্য যা যা টুকটাক কিছু লাগে, আলু পেঁয়াজ এগুলো এনেছে। তো বন্ধুরা তোমাদেরকে বলি, আমি কিন্তু সেদিন 2-3 দিন হয়ে গিয়েছে ফটো একটা পোস্ট করেছিলাম আর বলেছিলাম আমাদের গ্রামে একটা অঘটন ঘটে গিয়েছে। তো এই অঘটনটা কী জানো তোমরা বন্ধুরা, আমাদের পাড়ায় একটা ছেলে মরেছে। আমার মেয়ের 13 বছর, তো ওই ছেলেটারও 13 বছর। আর ও মা সকালে ও মোবাইল নিয়ে বসেছিল বলে পড়ার কথা বলেছিল, তাই ও গুসা করে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। রাগ করে গিয়ে আমাদের এখানে একটা শিব বাড়ি আছে আমাদের পাড়ায়, শিব বাড়ির মধ্যেই কিন্তু ফাঁসি লেগে গিয়েছে শিব বাড়ির মন্দিরের ভিতরে। তখন ভগবান কোথায় ছিল ভগবানই জানে,
এত নিষ্ঠুর হয়েছে ভগবান কিছু বুঝতে পারিনি। এই মন্দিরের ভিতরে কিন্তু ফাঁসি লেগে বাচ্চাটা মরেছে, আমার মেয়ের বয়সী, মেয়ের সঙ্গেই এক ক্লাসে পড়ে, মেয়েও 8-এ পড়ে, আর এই ছেলেটাও কিন্তু 8-এর মধ্যেই পড়ে। তো শুনে না মনটা পুরো মানে আমার এই যে আমার বুকের জানটা রয়েছে না যেমন উড়ে গিয়েছে কিনা, মানে শুনে আমি নিজে কীরকম হয়ে গেছি। তাই আর কোনো ভিডিও করতে পারিনি আর ভিডিও দিতে পারিনি। শুনে কিন্তু মনটা পুরো খারাপ হয়ে গেছে। তো এদিকে রৌদ্র ওঠার আগেই দেখেছো বন্ধুরা ধান মেলে দিয়েছে, লাকড়ি মেলে দিয়েছে মা আর মেয়ে মিলে। দিয়ে এসে এই যে আমার ফুল গাছের তলটা অনেক জাবা হয়ে গিয়েছিল, মানে ঘাস হয়ে গিয়েছিল, তো ঘাসগুলো বেঁচে দিয়ে অল্প করে মাটি রয়েছিল সাইডে দিকে। তো ভাবছি এই মাটির মধ্যে কি লাগাবো, তো ভাবছি মাটিটাকে কুড়ি এখানে লাউ বিচি লাগিয়ে দেবো। আর পুকুর পাড়ে কিন্তু শিম বিচিটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে, তো লাউ বিচিটা লাগাবার জায়গা পাচ্ছিলাম না, তো ভাবছি এখানে লাগিয়ে দেখি হয় কি না। আর আমি যেখানে লাউ বিচি লাগাবো বলে ঘুরছিলাম সাইডে দিকে কিন্তু ধনেপাতা গাছও রয়েছে ছোটো ছোটো, তো ওগুলো কিন্তু জল যখন এসেছিলো একবারে নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে এদিকে মানে পিছন দিকে যেতে আসতে ফুল গাছটা শরীরের মধ্যে লেগে যায়, তাই আগে একটু ফুল গাছটা বেঁধে দিচ্ছি। দিয়ে এই সাইডটা ঝাড়ু দিয়ে এনে দেখো কতগুলা ঘাস পরিষ্কার করেছি। যখন গাছ পরিষ্কার করছিলাম বন্ধুরা তখন অনেক কিন্তু আমের গাছও মানে আমের চারাগুলো কিন্তু পেয়েছি। তো এত চারা কী করবো, কয়েকটা চারা রাখবো বলছিলাম, মানে নিয়ে পুকুর পাড়ে লাগিয়ে দেবো। আর অনেক আম গাছ রয়েছে বাড়ির মধ্যে, তো কয়েকটা রেখে আর সবগুলো কিন্তু নিয়ে ফেলে দেবো। আর এদিকে রান্নাঘরের পিছনটা অনেক দিন হয়েছে, এই যে বর্ষাকাল জল লেগে যায়, রান্নাঘরের পিছনটা ঝাড়ু দেওয়া যায় না, তো কয়েকটা দিন ধরে রৌদ্র দিচ্ছি, তাই ভাবছি আজকে রান্নাঘরের পিছনটা একটু ঝাড়ু দিয়ে দেবো। যে সংসারের কাজকর্ম, গড়েও সংসারের কাজকর্ম করতে হয়, বাইরের দিকেও কাজকর্ম, মানে গড়ে বাইরে সব দিকেই আমাকে সামলাতে হয়। তো কী করবো, ওইদিকে দেখো রান্নাঘরের পিছনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। আর কয়েকদিন ধরে ভাবছিলাম বাবার বাড়ি যাব, তো তোমাদের দাদাভাই বলছে না এখন যেতে পারবো না, এখন ক্ষেতের কাজটা শুরু হয়েছে, তো বলছে ওখানে কয়েকদিন পরে যাব। তো ওদের কথাবার্তায় মেনে কিন্তু চলতে হয়। তো এদিকে জামাগুলো দেখো নিয়ে ফেলে দিয়েছি রাস্তার দিকে, আর রাস্তাটাও একটু ঝাড়ু দিয়ে দেবো। শীতকাল আসলে কিন্তু বাড়িঘর কত সুন্দর হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই